এই নিয়ামত গুলা তুমি পাইয়া কি করলা আমার জন্য? তখন শহীদ বলবে, ও মালিক, আমি তোমার নিয়ামত গুলো পাইয়া আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে ইসলামের ঝান্ডা বুলন করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছি। সব কিছু করেছি মালিক তোমাকে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, যা বলতেছো সব মিথ্যা, সব মিথ্যা। তুমি জিহাদ করেছো, যুদ্ধ করেছো, মানুষ তোমাকে যোদ্ধা বলার জন্য, মানুষ তোমাকে মুজাহিদ বলার জন্য। তুমি আমার জন্য জিহাদ করো নাই, তুমি আমার জন্য যুদ্ধ করো নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমার যা পাওয়ার দুনিয়ায় পেয়ে গেছো, আর আমার কাছে পাওয়ার কোনো কিছু নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই বান্দাকে ধরো, উপর করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর রাস্তায় জিহাদ করা কত বড় ফজিলতপূর্ণ ইবাদত, ঠিক কিনা ঠিক? কিন্তু এত বড় ফজিলতপূর্ণ ইবাদত করিয়াও জাহান্নাম থেকে মুজাহিদ পার পাইল না। বলে কেন পায় নাই? বলে ইখলাস নাই, কি নাই? বলে এত বড় ফজিলতওয়ালা ইবাদতের মধ্যে ইখলাস না থাকার কারণে মুজাহিদও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই। ইখলাসের দরকার আছে নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, এজন্য বান্দার ইখলাসওয়ালা আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ও বান্দা, জিহাদ ছাইরো না, ধ্বংস হয়ে যাবা। কিন্তু আজ মুসলমান জিহাদ ছেড়ে দিছে। এই জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা মার খাইতেছে, ঠিক কিনা বেটি? রাসূলের সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি, পছন্দের আমল কোনটি? রাসূল বলেন, নাস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়ো, এটা আল্লাহর কাছে পছন্দের। 2 নম্বর সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর? আল্লাহর রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবা।